চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল। 2025 সালও 9 সংখ্যার বছর, কিছুটা 71 সালের সঙ্গে 25 সালের মিল আমরা খুঁজে পাব। 2025 সালের মার্চ এপ্রিল মাসে রাজনৈতিক আন্দোলনের সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে। নির্বাচনের পর্যন্ত দেশের মধ্যে নানা রকম সমস্যা হবে, জনগণ কষ্ট পাবে, জনগণের চলাফেরায় বিঘ্ন ঘটবে, দেশের পরিস্থিতি খুব স্বাভাবিক থাকবে বলে আমার মনে হয় না। আমার সকল কথায় গণনা ভিত্তিক। আপনারা জানেন আমি দীর্ঘ সময় থেকে গণনা করেছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় আসবেন। হাসিনা সরকার থাকাকালীন সেটি আমি বলেছিলাম। শেখ হাসিনার 2024 সাল অশুভ এবং বিপজ্জনক বছর বলেছিলাম। আমার গণনা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। আগামী গণনাগুলো আশা করি নির্ভুল গণনা হবে। 2025 সাল আমাদের জন্য শুভ নয়। 2025 সাল অস্থিরতার মধ্যে কাটবে। ইউনূস সাহেবকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া খুবই প্রয়োজন। যত দ্রুত নির্বাচন হয়ে যায় ততই ভালো। 2026 সাল আমাদের সেটিও ভালো না। নির্বাচন হয়ে যাওয়ার পর শেখ হাসিনা ভারত থেকে 2026 সালে বাংলাদেশে ফিরবেন, এটি আমার গণনা বলছে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম। তবে আমার ধারণা যদি নির্বাচন 26 সালের মধ্যে হয়ে যায় তাহলে তিনি 26 সালের জুনের মধ্যে নির্বাচন করতে হবে। কারণ জুনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের গ্রহগত সময় ভালো না। তিনি বিতর্কিত হবেন, নানা রকম জটিলতার সৃষ্টি হবে দেশে। সুতরাং 30শে জুন 2026-এর মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নির্বাচনের কাজ সমাপ্ত করতে হবে এবং এই নির্বাচনের পরপর হাসিনা বাংলাদেশে আসবেন, এটি নিয়ে কোনো সন্দেহ নাই। তিনি বাংলাদেশে আসার পরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা গায়ে জোর পাবে। তারা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ যত রকম রাজনৈতিক মিটিং মিছিল, হরতাল, অবরোধ, যাবতীয় কর্মকাণ্ড 26 সালে এবং 25 সালে 2 বছরই হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আরও বাকি যে 4টি বছরের কথা আমি বলবো, 25 থেকে 29, কোনোটি সময় ভালো না। এই 4 বছর বাংলাদেশের জনগণকে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাতে হবে। খুব সুখকর সময় হবে বলে আমার মনে হয় না। 2025 সালের এপ্রিল মাসে শনি মীন রাশিতে প্রবেশ করবে। শনি 29শে জুন 29 সাল পর্যন্ত একই জায়গাতে অবস্থান করবে। আমাদের শনি গ্রহ, রাহু এবং কেতু, এই 3টি গ্রহকে আমরা নেগেটিভ প্ল্যানেট বলে থাকি। মানুষের উত্থান পতনের জন্য এই গ্রহগুলি মূলত কাজ করে থাকে। 12টি ঘরে কোন গ্রহ কোন অবস্থানে আছে সেটির উপরে বিচার করে গণনা করা হয়। বাংলাদেশের গ্রহগত অবস্থান এবং ডাক্তার ইউনূস সাহেবের গ্রহগত অবস্থান হিসাব করেই আমি গণনা করেছি। তাতে আমাদেরকে 2025 থেকে 29 সাল পর্যন্ত আমাদের জন্য খুব ভালো সময় বলে আমি মনে করি না। আমি 27-28 সাল কেমন যাবে, কি কি ঘটনা ঘটতে পারে সে বিষয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। 25 সালে আমরা কিছু কিছু ভালো জিনিস লক্ষ্য করতে পারি। বাংলাদেশের বিজ্ঞানীরা তাদের কাজকর্মে সফলতা পাবে। কিছু নতুন ওষুধপত্র তারা তৈরি করে ফেলবেন। কিছু প্রযুক্তিগত জিনিসপত্র তারা গবেষণা করে আবিষ্কার করবেন। কিছু কিছু 25 সালে আমাদের ভালো কাজকর্ম হবে। তবে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকার কারণে ভালো কাজগুলির ফলাফল কিছুটা ম্লান হয়ে যেতে পারে। আপনাদেরকে আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। 26-27 সালের বিস্তারিত আলোচনা আমি সেই ভিডিওতে করব।